তারা এখানে যে কলমটা দেখতে পাচ্ছেন আসলে এই কলমটা বাঁধা সঠিক হলো কিনা কিংবা আপনি আপনার বাড়ির ক্ষতি করতেছেন কিনা আজকের ভিডিওতে আমি আপনাদের সেই জিনিসগুলো দেখাবো যে জিনিসগুলো একটি কলমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত এই জিনিসগুলোকে অবহেলা করি আর অবহেলার কারণে কিন্তু আমাদের কলমগুলো দুর্বল হয়। আমার হাতে এখানে যে রিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই রিং এর মতো আপনাদের প্রথমত রিং গুলো হতে হবে। আমি এই রিং এর মতো কেন বলছি, এখানে যে রিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই রিং এর এই কোণাটা দেখুন, একদম একটার সাথে কিন্তু আরেকটা মিশে আছে, মানে এইটা সঠিক আছে। এর পরবর্তী যেটা দেখতে হবে আপনাকে, এই যে হুক গুলো দেখছেন এগুলো বাঁকা করে অবশ্যই আপনাকে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। এবং এই যেখানে দেখছেন একটা ছোট বড় এরকম হলে চলবে না, এই দুইটা হুক আপনার এক সমান থাকতে হবে। এরপরে আপনার মেজারমেন্টে এদিকে আপনাকে সঠিক রাখতে হবে, এদিকে সঠিক রাখতে হবে, এরপরে ডায়াগ্রাম মাপটা আপনাকে সঠিক রাখতে হবে। আর আমি আপনাকে যে কথাগুলো বলবো এগুলো 100% সত্য কথা। এবং এই কথাগুলো অনেকের কাছে আপনি শুনতে পারবেন না, কারণ ওনারা কন্ট্রাক্টারি করে, ওনাদের বলতে গেলে ঝামেলা। আমি তো কন্ট্রাক্টারি করি না, আমি নিজের হাতে কাজ করি, তাই সবসময় আমি চেষ্টা করি আপনাদের সত্য জিনিসটা জানানোর জন্য। প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে জানতে হবে এই কলমটা কয় ভাগে আপনাকে ভাগ করে রিং বাঁধতে হবে। সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ড্রয়িং বই ফলো করতে হবে। তো আমাদের এই কলমটা হচ্ছে L/4, মানে 4 ভাগ। তো 4 ভাগের আমরা 1 ভাগ রাখছি এই ছাদের থেকে এই পর্যন্ত, 1 ভাগ, মাঝখানে আছে 2 ভাগ, উপরে আছে আমাদের 1 ভাগ, এই হচ্ছে মোট 4 ভাগ। আর সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আপনার এই রিংগুলোর মেজারমেন্ট ঠিক রাখতে হবে, মানে কয় ইঞ্চি পর পর আপনার এই রিংগুলো আছে সেই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে রাখতে হবে। তো আমাদের এখানে L/4 এর প্রথম অংশটা হচ্ছে 4 ইঞ্চি পর পর, তো আমাদের এই রিংগুলো 4 ইঞ্চি পর পর এখানে আছে এবং মাঝখানে 8 ইঞ্চি পর পর আছে। আর রিংগুলো যখন আপনারা কলমের মধ্যে ঢোকাবেন তখন কিন্তু অবশ্যই এই যে জোড়াগুলো দেখছেন, এপাশে একটা এবং ওই পাশে আর একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আপনাকে অল্টারনেট করে দিতে হবে। এখানে একটা, এপাশে একটা দেওয়া যাবে না, কিংবা এখানে একটা এখানে একটা এটাও দেওয়া যাবে না, আবার চারদিকে ছড়ায়ও দেওয়া যাবে না। এই কোনায় এখানে একটা, ওই কোনায় দেবেন একটা, এইভাবে কোনাকুনি ভাবে কিন্তু এই জোড়াটা আপনাকে রাখতে হবে। আর রিংগুলো যখন বাইন্ডিং হবে তখন আপনাকে এই রিংগুলো সোজা আছে কিনা সেটা দেখতে হবে। অবশ্যই রিংগুলো আপনাকে সোজা রাখতে হবে। আর এই কলমের যে মেন রডগুলো দেখতে পাচ্ছেন, ভার্টিক্যাল রড, এগুলোর যে প্লেসিংটা আছে আপনার 4 ইঞ্চি পর পর কিংবা 3 ইঞ্চি পর পর যাই থাকুক না কেন, সেটা আপনাকে ফলো করে এই রডগুলো সুন্দর করে মেজারমেন্ট ঠিক রেখে বাঁধতে হবে। এবং আরেকটা কাজ করতে হবে আপনাকে, কলমের যেটা ল্যাপিং, এই যে ল্যাপিং গুলো দেখছেন, এই ল্যাপিং গুলো কোনো সময় আপনার এই যে এখানে যে L/4 এর প্রথম অংশ আছে এর মধ্যে যেন না পড়ে, সব সময় আপনাকে এই মাঝামাঝি অপশনে রাখতে হবে। তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা কলমটা কিভাবে সঠিকভাবে বাঁধবেন, এবং সঠিক কাজ করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।